গানের শিক্ষক দেওয়া হয়েছে, কিন্তু আফসোসের বিষয় স্কুলের ভিতরে একজন ধর্মীয় শিক্ষক কেন দেওয়া হচ্ছে না। মাদ্রাসার ভিতরে কোরআন ও হাদিসের আলোচনা হওয়ার কারণে মাদকদ্রব্য সেবন থেকে সকলেই বিরত থাকে। তো জেলখানার ভিতরে যদি 4 মাস একজন আলেমের মাধ্যমে তাকে বোঝানোর জন্য চেষ্টা করে, আশা করি এই লোক পরবর্তীতে বের হয়ে এই মাদকে আলিপ্ত হবে না। ঠিক তেমনি ভাবে নিরাময় কেন্দ্রগুলোতে যারা আছেন তারা এরকম মাদকদ্রব্য সেবন যারা করে তাদেরকে আটকিয়ে রাখে, অনেকভাবে তাদেরকে সংশোধন করার জন্য চেষ্টা করে। তো তাদের এখানেও একজন প্রাতিষ্ঠানিকভাবে একজন আলেম রাখতে হবে, যিনি প্রত্যেক দিন তাদেরকে ওয়াজ নসিহত করবে। আর দেখবেন স্যারও বললেন যে মাদকদ্রব্য সেবন যারা করে স্কুল কলেজের ছাত্র থেকে শুরু হয়। তো আলহামদুলিল্লাহ আমি এতটুকু আশা রাখি আমাদের মাদ্রাসাগুলোতে এবং আমাদের আলেম পরিবারগুলোতে খুব কম সংখ্যক, যদিও 1-2টা দিয়ে থাকে, সেটা দেখা যায় ওই স্কুল কলেজের ছাত্রের সাথে মিশে গিয়েছে। তো আমি আশা করি মাদ্রাসার ভিতরে কোরআন ও হাদিসের আলোচনা হওয়ার কারণে মাদকদ্রব্য সেবন থেকে সকলেই বিরত থাকে এবং এটা পাবেন না। তো আমার একটা আবদার, যেরকম কিছুদিন আগে আমরা একটা আন্দোলন করেছি, স্কুলের ভিতরে গানের শিক্ষক দেওয়া হয়েছে, কিন্তু আফসোসের বিষয় স্কুলের ভিতরে একজন ধর্মীয় শিক্ষক কেন দেওয়া হচ্ছে না। প্রত্যেকদিন যদি স্কুলের ভিতরে একজন ধর্মীয় শিক্ষক থাকে, ধর্মীয় শিক্ষক যদি কোরআন ও হাদিসের আলোচনা করে, যিনি মাদ্রাসা কওমি মাদ্রাসা হইতে হবে, কওমি মাদ্রাসা। জি স্কুলে আছে, এটা একেবারে আলোচনা হয় না। দৈনিক একটা ক্লাস নিতে হবে, যেখানে দৈনিক ছাত্রদেরকে কোরআন সহি শুদ্ধভাবে শিখাইতে হবে। একটা ক্লাস নিতে হবে যেখানে কোরআন ও হাদিসে কিছু আলোচনা করা হবে। আশা করি ইনশাআল্লাহ এরকম যদি প্রত্যেকটা স্কুলে এমন একজন ধর্মীয় শিক্ষক থাকবেন, যিনি একজন মসজিদের ইমাম ও খতিব হবেন। যদি এরকম একজন শিক্ষক থাকেন তাহলে দেখা যাবে প্রত্যেকটা ক্লাসে যখন কোরআন হাদিসের আলোচনা হবে এই বাচ্চাগুলো আখিরাতমুখী হবে। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা বাসায় যদি আমরা যারা অভিভাবক আছি প্রত্যেকটা বাসায় যদি আমরা কোরআন হাদিসের প্রত্যেকদিন অল্প অল্প আলোচনা করি, তাহলে অবশ্যই দেখবেন আমাদের বাচ্চাগুলা মাদকের দিকে যাবে না, এর দিকে বিরত থাকবে। এই জন্য আমি এই আশা রাখতেছি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে, স্কুলে এবং নিরাময় কেন্দ্রে এবং জেলখানাতে প্রত্যেকটা স্থানে একজন করে ধর্মীয় শিক্ষক থাকবেন, ধর্মীয় আলেম, যিনি ভালো বুঝমান, এরকম না যে সাধারণ একজন আলেম না, বড় ধরনের একজন আলেম রাখতে হবে, যিনি খুব ভালোভাবে কোরআন হাদিস বুঝিয়ে তাদেরকে বুঝাইতে পারবে, আখিরাতের ভয় দেখাইতে পারবে। তো আশা করি এই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অচিরেই এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।